জগদ্দল মেঘনা এলাকায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি চালিয়ে গাড়ি ভাঙচুর করল একদল দুষ্কৃতী। অর্জুন সিং এর বাড়ির সামনে একটি দুর্গাপুজো মণ্ডপে দুই দল যুবকের মধ্যে বচসা। তাদের মধ্যে একদল যুবক অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা চালায়, তারপর 4 রাউন্ড গুলি চলে। এরপর অর্জুন সিং এর ভাইপো তথা বিজেপি নেতা সঞ্জয় সিং এর গাড়ি ভাঙচুর চালায় তারা। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ থাকলেও সেখান থেকে তারা পালিয়ে যায়। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফ থেকে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, অর্জুন সিং এর লোকজনই তাদের এক নেতা অমিত সিংকে মারধর করেছে। সে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুজোর রাতে হামলা, মজদুর ভবনে সরাসরি হামলা, গাড়ি ভাঙচুর, বোমগুলি আবার পুনরাবৃত্তি। দেখুন, কাল রাত্রিবেলা আমার মনে হচ্ছে 1টা হবে, ঠিক টাইমটা আমি খেয়াল করতে পারছি না। ওই পাশে যে পুজো হচ্ছে না, এই দেখবেন বাঁদিকে মন্দিরের কাছে পুজো হচ্ছে, দুর্গা পুজো। ওই পুজোর মধ্যে কতগুলো ছেলে বসেছিল, মনে হচ্ছে আশেপাশে পুলিশও ছিল। আমি ঠিক রিপোর্ট বলতে পারছি না, কেন যখন আমি এই জানলা দিয়ে দেখি তখন দেখছি পুলিশও আছে ওখানে। তো ওখানে নাকি ওই জিহাদিরা ওই এখানকার কাউন্সিলরের ছেলের নেতৃত্ব, এই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরে, হ্যাঁ যেই হোক, ওর ছেলের সঙ্গে ওরা 10-12 জন ওই এসে ওদের সঙ্গে ঝামেলা করেছে, মারধর করেছে। তখন পুলিশ এসেছিল। পুলিশ ওদেরকে, বেচারা পুলিশ, মানে পুলিশ বলে লাভ হবে না, বেচারা পুলিশরা ওদেরকে বুঝিয়ে নিয়ে যাচ্ছিল। তখন আমি উপর থেকে দেখি, আমার নামতে 2-3 মিনিট সময় লেগেছে। দরজাটা যত বন্ধ রাখে, সব গেটটাও বন্ধ ছিল। নামার পরে ওরা পালাতে শুরু করে, বোমা গুলি চালাতে ওই যে জিহাদি যে টিম ছিল, মুসলমান জিহাদিরা, তারা ওই বোমা গুলি চালাতে পুলিশ পালিয়েছে। আমি ভিডিও পাঠিয়েছি, সিসিটিভির ফুটেজ পাঠিয়েছি। পুলিশ পালাচ্ছে। তারপরে পুলিশে দেখবেন একটা মোটরসাইকেল ছিল, তার সামনেই বোমটা পড়েছে, পুলিশ পালাচ্ছে। ওই সেম জিহাদিরা যারা, আপনি দেখবেন ভিডিওতে ওরা বম টম নিয়ে আসছে, বম টম হাতে নিয়েই আসছে। হ্যাঁ, পুলিশ সামনেই তো বোমটা মেরেছে, বম নিয়ে আসছে, ফায়ার করে। যখন তাড়া করেছি আমি, তারপরে পালাবার সময় ফায়ারিং আপনার বম সব চালাতে পালিয়েছে। দেখবেন ওই সিসিটিভিতে আছে, গাড়ি নিয়ে পালাচ্ছে। দৌড়ে যেরকম ওই মেঘনা গেটের সামনে পালাচ্ছিল, সেম পজিশনে পালাতে অবস্থা হলো। দাদা, আপনাকে নিচে নামতে হলো বাধ্যতামূলক। তার মানে এটা পুলিশ জেনে শুনে করাচ্ছে। আমি যেটা মনে করি, ওই কাউন্সিলরের ছেলেকে শহীদ বানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই পুলিশ আর তৃণমূলের লোকেরা ওকে শহীদ বানাবার চেষ্টা করছে। যে এই ধরনের ঘটনা ঘটবে পুজোর সময়, প্যান্ডেলের মধ্যে কেউ আগুন ধরাবে, প্যান্ডেলে ভাঙচুর করবে, ছেলেরা বসে, আলটিমেটলি একটা গণপিটুনি হবে। এই গণপিটুনি নির্ধারিত আছে। যে কোনো দিন দেখবেন আপনি গণপিটুনিতে এই কিছু জিহাদিরা এখানে। আচ্ছা, গণপিটানি জগদ্দল থানার একটা ইতিহাস আছে, এখানে গণপিটানি হয়, মব লিঞ্চিং এখানে হয়। হবে, আজ হোক কাল হোক, এটা হবে। গুলি চলেছে, হ্যাঁ, 3 থেকে 4 রাউন্ড গুলি চলেছে। একটা বোমটা ফাটিনি, জানি না পুলিশ নিয়ে গেছে এখানে। আমি চলে এসেছিলাম। এটা বলে কি লাভ আছে? নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না হচ্ছে বলে কোনো লাভ আছে? এই সরকারের কাছে সাধারণ মানুষ নিরাপত্তা নেই, আমাদের কি আছে? আমাদের তো নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। সাধারণ মানুষ, আপনি ভাবুন না, একটা দুর্গাপুজো প্যান্ডেলের মধ্যে ঢুকে যদি জিহাদিরা করে, তার তো কাউন্টার যদি মানে মব লিঞ্চিং হয়, তখন কি হবে? তখন তার তো উত্তর এই পুলিশের কাছে নেই, এই পুলিশ দিতে পারবে না। পুলিশের অভিযোগ জানাবো, পুলিশের একটা অভিযোগ জানাতে হয়, কিন্তু পুলিশ কিছু করবে না। আগেবার দেখেছিলেন আপনি, মেঘনা গেটের সামনে অমিত সিং যে কাউন্সিলরের ছেলে নিজে গুলি চালাচ্ছে, সিসিটিভিতে এসছে, পুলিশের সিসিটিভি, এখানে 360 ডিগ্রিতে সিসিটিভি আছে, কিন্তু কোনো গ্রেফতারি নেই, কোনো অ্যারেস্ট নেই। আমার এক ভাইপো আছে সঞ্জয় সিং, তার গাড়ি এই নিচের সামনে থাকে, তার গাড়ি ভাঙছে। আপনি পুলিশকে প্রথমে বেচারা বললেন, কারণ বেচারা বেচারাই আছে। আমি ওদেরকে বলবো, নিচে লেভেলে পুলিশ বেচারাই আছে, বেচারাই অসহায় অবস্থা। আপনি ভিডিও ফুটেজ দেখবেন না, অসহায় অবস্থা, সংখ্যায় কম ছিল।
সংখ্যা কম থেকে কে পুলিশ একটা ওয়ার্দি দাম থাকে, সংখ্যা কম আবার বেশি আমার তো মনে হচ্ছে 3-4 জন পুলিশ ছিল, ওয়ার্দি পরেছিল তারা। কিন্তু কিন্তু পুলিশের একটা অদ্ভুত দেখবেন, পুলিশ বিনা ডান্ডায় থাকে, এটা বাংলায় পাবে না। ডান্ডাও সাপ্লাই নেই পুলিশের কাছে। মমতা ব্যানার্জি সরকারে পুলিশকে তো পিস্তল বন্দুক আর গুলি তো সাপ্লাই বন্ধই হয়ে গেছে, এখন ডান্ডাও সাপ্লাই নেই। দেখবেন সব পুলিশ বিনা ডান্ডায় আছে। গুন্ডা রাজ্যে 1 বছর পার এখনো চলছে তো। ও প্রাথমিকে ফল ভুগতে হবে, চিন্তা করার কোনো ব্যাপার কি ফল বলতে হবে? হ্যাঁ, সেটা আমি জানি না, ফল ভুগতে হবে। অষ্টমী দিন বললাম ওকে ফল ভুগতে হবে। ওই যে খেলছে ব্যারেকপুরে, ও ফল ভুগতে হবে। এই কাউন্সিলরের ছেলে সাহস পাচ্ছে কি করে? এখন আমার মনে আছে সিপিএম জামানায় যখন একবার আমার খুন করার জন্য থানা সামনে ঠিক করা হয়েছিল কি যে মারবে সে মেরে থানায় ঢুকে যাবে। আপনাকে খুন করাচ্ছে? থানার সামনেই খুন করার পরিকল্পনা হয়েছে। তো এইসব মনীষ শুক্লার মার্ডার কোথায় হলো? যে जो जीता वो सिकंदर, जो बच गया ठीक है, যুদ্ধ জারি है। তাহলে গুন্ডারাজ বহাল থাকছে? গুন্ডারাজ থাকছে, গুন্ডারাজ মমতা ব্যানার্জি জেনে শুনেই গুন্ডারাজ শেষ করবেন। জানিয়েছেন বিষয়টা যেরকম হামলা হতে পারে? আর দলের নেতৃত্বকে আমি জানিয়ে কি করব? দলের নেতৃত্ব কি আমি জানি? আর লড়াইটা তো আমাকে লড়তে হবে। দলের নেতৃত্ব কি আমার জন্য এসে লড়াই করবে না? আমাকে জানাতে হবে, আপনাদের মাধ্যমে দল জানে। আবার দল তো লড়াই করতে আসবে না, আমার লড়াই আমাকে এই এলাকা লড়তে হবে। এই যে সপ্তমী রাতে প্রাক্তন সাংসদের বাড়িতে হামলা, বোম গুলি, গাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূল এবং তৃণমূলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে অভিযোগ এবং কিছু মুসলিম সম্প্রদায়। প্রাক্তন সাংসদ মিথ্যের সাহায্য ছাড়া ওনার কাছে রাজনৈতিক কোনো বেস নেই এই মুহূর্তে। উনি শুধুমাত্র মিথ্যের উপরে টিকে আছেন, জোচ্চুরির উপরে টিকে আছেন, ভুলভাল কথার উপরে টিকে আছেন, সাম্প্রদায়িক কথা বলে উনি টিকে আছেন। এই মজদুর ভবন যেখানে ওনার বাসস্থান প্রাক্তন সাংসদের, সেখানে কয়েকটি বাচ্চা ছেলেকে উনি পুষে রেখেছেন, যারা বিকেল হলেই ওখানে মদ্যপান করে ওই অফিসটার মজদুর ভবনের সামনে বসে তারা সাধারণ মানুষকে টিটকারি, মহিলাদের হাত ধরে টানাটানি, বিভিন্ন রকমের এই ধরনের কাজ করে এবং উপস্থিত থাকে সেখানে পাশে দাঁড়িয়ে সিআইএসএফ। এই পরিস্থিতিতে কালকে একটি নিরীহ ছেলে অমিত বলে যখন যাচ্ছিল একা, তাকে নৃশংসভাবে তাকে মারধর করা হয়েছে, তার অনেকগুলো স্টিচেস এসেছে এবং সে এখন আইসিইউতে ভর্তি। এই পরিস্থিতিতে অমিত সিং, রাজেশ সিংয়ের ছেলে, রাজেশ সিং অকল্যান্ড জুট মিলের ইউনিয়ন লিডার, সেই ছেলেটিকে ওই মজদুর ভবন অর্জুনের বাসস্থান তার সামনে ওকে ফেলে মারা হয় এবং তাকে এত মারা হয়, এত ব্লিডিং হচ্ছিল, তাকে ফেলে দিয়েছিল রাস্তার উপরে এবং সেখানে সিআইএসএফ দাঁড়িয়ে দেখছিল। এই পরিস্থিতিতে তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে হসপিটালে যাওয়া হয়। এবার অর্জুন যদি সৎসাহস থাকে তাহলে ওই ছেলেগুলোকে বাইরে বার করে দিক সিআইএসএফের পাহারার বাইরে, এবং উনি যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছে ওই পুরো সিসিটিভি ফুটেজটা পুলিশ প্রশাসনের হাতে দিয়ে দিক, কিন্তু উনি সেটা করছেন না। উনি মানে হচ্ছে অর্জুন সিং, যে কাপুরুষের মধ্যে সিআইএসএফকে সামনে রেখে এই ধরনের কাজগুলো করে। আর এটা প্রথমবারের ঘটনা নয়, এর আগে কখনো গুড্ডু সিং, তার নাম হচ্ছে রঞ্জিত সিং, পাপ্পু সিংয়ের দাদা মানে সঞ্জিত সিংয়ের দাদা, মদ্যপান করে সামনের আমাদের মাইনরিটি একটি গলি আছে সেখানে যে যখন তখন মহিলাদের উপরে অত্যাচার, মারধর, এই ধরনের কাজ তিনি সবসময় করে বেড়াচ্ছেন। তো এটা একটা কমন ফেনোমেনা হয়ে গেছে আমাদের এই মেঘনা মোড়ের অর্জুনের বাসস্থান মজদুর ভবনের সামনে। এখান থেকে মানুষ সঠিকভাবে যেতে পারে না, আর তার একটা ভালো তরিকা বার করেছে, সে হচ্ছে যে সিআইএসএফকে সেখানে দাঁড় করিয়ে রেখেছে। তাই ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ পালাচ্ছে,
পুলিশ পালাচ্ছে তার কারণ হচ্ছে যে মজদুর ভবন থেকে তো বোম নিয়ে বেরোচ্ছে, সিআইএসএফ তাড়া করছে, সিআইএসএফ কক করে মেশিন কক করে তাড়া করছে পুলিশকে এবং এখানকার জনতাকে। এরকম ধরনের নৃশংস ঘটনার প্রতিবাদ করছি এবং ব্যারাকপুর কমিশনারেটের সিপিকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ডিসিপি এসিপি সবাই এসেছিলেন রাতের বেলা। আমরা বলেছি আপনারা সঠিক তদন্ত করুন, সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসনেরও আছে, সেটাকে সামনে এনে যে দোষী আছে তাদের উপরে কিন্তু শাস্তি নিতে হবে, না হলে এইবার কিন্তু এটা জনতার দরবারে চলে যাবে, জনতা এটা বুঝবে এবার। কেন দাবি জানাচ্ছি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে, যার জালিয়াতি কেস একের পর এক প্রমাণিত হয়ে পড়ে আছে, সেই কেসগুলোতে তাকে আমি বলছি অ্যারেস্ট করতে। এই অর্জুন সিংকে অ্যারেস্ট করলে এই ব্যারাকপুরের জনতা, এই ব্যারাকপুরের সাধারণ মানুষ যেভাবে দুর্গাপুজোতে উল্লাস করছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করছে, তার অনুদানে আজকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রত্যেকটি ছোট বড় পুজোতে যে দেখা যাচ্ছে সেখানে মানুষ উল্লাসিত, এবং অর্জুন সিংকে গ্রেফতার করলে ব্যারাকপুরের মানুষ উল্লাসিত হবে। সেদিনকে ফুলের ছড়াছড়ি হবে, আতিশবাজির ছড়াছড়ি হবে, যেদিনকে এই রকম একটা দুষ্কৃতী মানুষ তাকে যদি পুলিশ প্রশাসন গ্রেফতার করে। সপ্তমীর রাতে এরকম যে বোমগুলি চললো, কি বলবেন? পুলিশ একটা বোম উদ্ধার করেছে। দেখুন, বোম তো আমি বলতে পারি যে কার্তুজ আর বোম এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে আছি এই মেঘনা মোড়ের আমার সুনিতা সিং 18 নম্বর ওয়ার্ডের অফিসে, এবং এখান থেকে ঢিলছোড়ার দূরত্বতে মজদুর ভবন, এই মুহূর্তেই যদি মজদুর ভবনে রেড করা হয় তো শয়ে শয়ে কার্তুজ পাওয়া যাবে সেখানে। এরা গুলি বোমের আখাড়া বানিয়ে রেখেছে, সিআইএসএফ দিয়ে পাহারা দেওয়াচ্ছে সেই গুলি বোমগুলোকে। পুলিশ প্রশাসন ঠিক সময় মতন সঠিক কাজ, সঠিক ব্যবস্থা নেবে।